নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন পর্ব নিয়ে ফিরে এলাম। তো আজকে রান্না হবে হচ্ছে দই বেগুন। দেখতে থাকো, অবশ্য খুব ভালো লাগবে। নিরামিষই একটা পদ রান্না করব, বেশি কিছু আজকে রান্না করব না। তো কেউ স্কিপ করে যাবে না, সবাই ভিডিওটা দেখবে। যারা আমার পুরাতন বন্ধু আছে সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। যারা আমার নতুন বন্ধু আছে তাদেরও অনেক অনেক ভালোবাসা। আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, আজকে হচ্ছে আমি কিছু সবজি এমনি তুলে নেব। গাছে ভেন্ডি হয়েছে অনেক, ভেন্ডিগুলো তুলে নেব। আর রান্নাটা করব আমি হচ্ছে দই বেগুন, নিরামিষই একটা পদ। তো দেখবে এসো, আমি ভেন্ডিটা তুলে নিই। গাছে অনেক ভেন্ডিও হয়েছে। বাবুরে, ভেন্ডি খুব শক্ত। আর হচ্ছে তোমার খুব সুন্দর গাছগুলো হয়েছে, দেখেছো? আমি ছোট বড় সবই তুলে নিচ্ছি। এটা মায়ের এখানে প্রতি বছরে অনেক অনেক সবজি হয়, সেখানে এবছর এইরকম কমই সবজি দিয়েছে। তো আর এমনি যা বর্ষার চাপ, তো বর্ষায় সব মেরে দিয়েছে এই আর কি। তবুও যা সবজি হয়েছে খারাপ না, ভালোই সবজি হয়েছে। ভেন্ডি ভেন্ডি সব থেকে হলে কাটতে সুবিধা হয়, ব্লেড কিংবা কাঁচি। তো আমি তো কিছুই পেলাম না, সেই কারণে এভাবে। আর ভেন্ডির ডান্ডিগুলো না প্রচুর শক্ত। ও মামা, তুমি যে বললে না ভেন্ডির ডান্ডি শক্ত, হ্যাঁ, আমি একটা কবিতা বুঝে নিয়েছি। বলো। ভেন্ডির শক্ত ডান্ডি। এই দেখো, ভেন্ডি কিন্তু আমি তুলে নিয়েছি। আর অনেকগুলো ভেন্ডি হয়েছে ওই কটা গাছে, অনেকগুলো। আবারও মা সকালেও তুলেছে কিছু ভেন্ডি। তো চলো রান্নাটা দেখাই, খুব ভালো লাগবে, দেখতে থাকো, সঙ্গে থাকো সবাই। রান্নাটা কিন্তু জ্বলে গেছে, এবার আমি কড়াইটা তুলে দেব। কড়াইটা তুলে দিয়েছি। আর আমি তো ওতে আগে ফুলের পিঠে করেছি, সেই কড়াইতে আমি কিন্তু রান্নাটা করব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। বেগুনে আমি লবণ, হলুদ, এবার আমি ভালো করে এটা। আর বেগুনটা কাটতে হবে কিন্তু এরকম লম্বা লম্বা করে। দই বেগুনের জন্য এটা আমার বলা হয়নি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। বেগুনটা কিন্তু এরকম একটু তাড়াহুড়ো করলেই তো সব ভুলে যাই। বেগুনটা কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে, এরকম করে একদম, মানে ডান্ডিটা থাকবে মোটামুটি, এই ডান্ডিটা। এবার নুন হলুদটা মাখিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দেব। সুন্দর করে ভেজে তুলতে হবে। বেগুনটা আমি ভেজে তুলে নেব। বেগুনটা কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি একদম গোটা গোটা। আর কিন্তু বেগুনের ওই ডান্ডিটা থাকতে হবে, তবেই কিন্তু সুন্দর দেখাবে। দেখো, এবার আমি দই বেগুনের জন্য একটা মশলা করে নেব। দই বেগুনের জন্য আমি নিয়ে নিয়েছি দই, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা থেঁতো করা, পরিমাণ মতো জিরে গুঁড়ো। এবার আমি এটাকে ফাটিয়ে নেব সুন্দর করে। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। আমাদের সব কাঁচা লঙ্কা খায়, তো তাই কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি এতে আরেকটু তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সর্ষে। এবার ফাটিয়ে রাখা দই আর মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু কষে এলে, মশলাটা কষে এসেছে, এবার কিন্তু আমি দিয়ে দেব জল পরিমাণ মতো। সুন্দর করে কিন্তু আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। এরকম করে বেগুন গোটা গোটা দই বেগুন করলে এক থালা ভাত নিমেষেই উড়ে চলে যাবে। দই বেগুনটা কি সুন্দর ফুটছে দেখুন। আমার কিন্তু দই বেগুন কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। এবার আমি এর উপরে কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে, আর গ্রেভিটাও চলে এসেছে, দারুণ কিন্তু দেখাচ্ছে। তাহলে এবার আমি নামিয়ে নিচ্ছি।
আমার কিন্তু দই বেগুন কমপ্লিট, দেখুন কতটা লোভনীয় বা কতটা সুন্দর হয়েছে। এইভাবে নিরামিষই পদ করবেন, খুব সুন্দর খেতে লাগে। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।